সেনা, নৌ, বিমান বাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীদের টানা ১৭ ঘণ্টার চেষ্টায় চট্টগ্রাম ইপিজেডের অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস বলছে, কারখানা ভবনটির অগ্নি নিরাপত্তার কার্যকারিতা সনদ ছিল না। এছাড়া ভবনটি নির্মাণে বিল্ডিং কোডের নিয়মও একদমই মানা হয়নি। আগুনের ঘটনা তদন্তে বেবজা এবং ফায়ার সার্ভিস আলাদা দুটি কমিটি গঠন করেছে। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি হাসান ফেরদৌসের রিপোর্ট। সিপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিহাং মেডিকেল কোম্পানির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধসে পড়েছে কারখানাটির ছাদের কিছু অংশ। কারখানায় থাকা বিভিন্ন সরঞ্জাম আগুনে পুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে সর্বত্র। সেনা, নৌ, বিমান বাহিনী সহ ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট টানা ১৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে ভবনটির আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানাটিতে মেডিকেল সরঞ্জাম তৈরির জন্য দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যাগ পেতে হয় বলে জানায় ফায়ার সার্ভিস। যেহেতু এখানে নিচের তলা ছিল আপনার তাওয়াল, ১ তলা থেকে ৩ তলা তাওয়াল ফ্যাক্টরি উৎপাদন করতো, আর ৪ তলা থেকে ৮ তলা পর্যন্ত মেডিকেটেড যে অ্যাপ্রনগুলো ছিল উৎপাদন করতো এবং গুদাম ছিল, যার কারণে আগুন যখন বিস্তার লাভ, যেগুলি দাহ্য বস্তুর পরিমাণ এত বেশি যে লাগলে আগুন বিস্তার লাভ করে। এদিকে রপ্তানিমুখী কারখানাটি নির্মাণে ত্রুটি বিচ্যুতি এবং অগ্নি নির্বাপনে যথাযথ ব্যবস্থা ছিল না বলেই অভিযোগ পাওয়া গেছে। ফায়ার সার্ভিস বলছে, অগ্নি নির্বাপন ব্যবস্থার জন্য অনুমোদন পাওয়ার আগেই কারখানাটিতেই উৎপাদন শুরু করে। বিল্ডিং কোডের যে সিস্টেম, বিল্ডিং এর ভিতরে সেটব্যাক একটা এরিয়া থাকতে হয়, ন্যূনতম ওই এরিয়াটা দুই দিক থেকে ছিল না। ফায়ার সেফটি প্ল্যানের অ্যাপ্লিকেশন করেছেন, আমরা তদন্ত কমিটি হয়তো করেছি, কিন্তু এখানে চেক করে দেখতে হবে, হয়তো পরিদর্শন হয়নি এটা নিশ্চিত, এবং এটার কোনো কার্যক্রম হয়নি এটা নিশ্চিত। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং অথরিটি বেবজার পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়ে সার্বিক বিষয় খতিয়ে দেখা হবে বলে জানান বেবজার পরিচালক। প্রথম আমাদের যেটা প্রচেষ্টা ছিল, এরিয়াটাকে কর্ডন করে আমাদের শ্রমিক ভাই বোনদেরকে নিরাপদে সুষ্ঠুভাবে কোনো রকমের ইনজুরি এবং ক্যাজুয়ালিটি ছাড়া বের করে নিয়ে আসা, সেটা আমরা সক্ষম হয়েছি। অন্য কোনো ফ্যাক্টরি কোনো রকমের কোনো সম্পদের ক্ষতি ছাড়া আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। বৃহস্পতিবার সিপিজেডের অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটিতে জিহং মেডিকেল কোম্পানির গুদাম ছিল। মেডিকেল সার্জিক্যাল গাউন সহ চিকিৎসা সরঞ্জাম তৈরির কাজে রাখা রাসায়নিক পদার্থ দাহ্য পদার্থে পরিণত হয়ে রাতে আগুনের ভয়াবহতা তীব্র আকার ধারণ করে। হাসান ফেরদৌস, ২১ টেলিভিশন, চট্টগ্রাম।